তাপ কম, ওই তাপ বেশি, আর ওই বেশি আগুন বেশি বেশি, বুঝছো? ফেসবুক লাইভ সে বিশাল ব্যাপার, ওই না স্মরণ করলো না। উনি নেটওয়ার্ক পাচ্ছে কিভাবে? তো অ্যাজ লাইভ দিচ্ছে। অনুমতি দিলে আমি একটু উপরে উঠতাম। আরে আল্লাহ, ডাউনলোড করে এই যে মনোজ ভাই জন্য আরো সামনে যাব, আমরা আরো সামনে যাব। ছিল এলাকার আগুনটা আসলেই বেশ ব্যাপক। কিছুক্ষণ আগেও যে জায়গাটা চলো, চলো, চলো। এরা বলতে চায় না, এরা যে কত কষ্ট সেটা বুঝতেছি। সেই ওই কি আর নাম, ওই জায়গার নাম কি, 2.25 ঘন্টা হাঁটছি, আসো। এতক্ষণ জল ছিল, এতক্ষণ ওইগুলো ধাউ ধাউ করে জ্বলছে এতক্ষণ। ওই দিন দিয়ে সকাল 8টার সময় আগুন দেখছি। না আমি আমার কাছে আমাদের এরিয়া তো আমার একটা ধারণা আগুন লাগছে যখন বাজে সকাল 8:30। ওই নানুই হইছে লাগার কারণ আছে, এখানে জনবসতি। আর যা পানি নাই তো বোঝা যায়। তাহলে দেখেন এখানে এত উঁচু, এখানে এত নিচু কেন? এটা খাল, এটা খাল হতে পারে। সে এই খাল দেয়া অনেক আগে, অনেক নদী যায়, নদীর রেত যায় না, ঠিক আছে? এই রেত চলে যায়। আমি শুনছি এরকম অনেকটাই চড়া ছিল। সিএস অনুযায়ী মনে করেন 100 ফিট আছে, 190 ফিটে এরকম হইতে পারে, 90 কি 100। কথা হলো যে বনের মতো থাকতে, আর এটা তার বসতি করতে পারবে না। এই সমস্ত জায়গায় এই যে বাগান টাগান করছে না, এই পাশে বসতি হয়ে যাবে। ডলার দিয়ে খালি প্লেন ভাড়া দিয়ে 8,000 একটা গাছ লাগাইছে। আগুন ধরাই দেয়, তা না হইলে প্রতি বছর সারা পুরো সুন্দরবনে কোথাও আগুন লাগে না। আগুন জ্বলে, হ্যাঁ, ডাইরেক্ট তাড়াতাড়ি বেরোবো। মানে তোমার হাতের এটা ভরে দিতে এখানে পানি দেওয়া লাগবে 10 মিনিট। দেখলাম এই 5 জায়গা দেখলাম না, এই জায়গা 3 আর এই 2 5 আমরা আগুন নিব কি বাড়াতে, আমরা এনে বসে রই। ও তো আমরাও তো আমাকে যেটা মহেন্দ্র পেল, ওরা আগুন নিবে তো সাগরের পাড়েটা ওই পশুকালি না, আরো বেশি এই সুগা
22 তারিখে আমরা দুপুর 1টায় খবর পাই যে সুন্দরবনের যে কলমতেজি এলাকায় যে আগুন ধরেছে। সেখানে আমরা যেহেতু ফিল্ডে ছিলাম, সেখান থেকে আমরা যাই, সেখানে গিয়ে আমরা দেখি যে আগুনের সূত্রপাত এবং আমরা সেটা ফায়ার সার্ভিসকে খবর দিই এবং জনগণ, সিপিজি, বিটিআরটি সহ কলমতেজির আগুনটি আমরা নিভাতে সক্ষম হই। ঠিক পরদিন 23 তারিখে আবার খবর পাই যে মানে পার্শ্ববর্তী ধানসাগর ক্যাম্পে আবার আগুন লেগেছে। সেখানে আবার আমরা ছুটে যাই। সেখানেও মানে আজকে 3 দিন যাবৎ সেখানে আগুনের যে সূত্রপাত হয়েছিল সেটা আমরা নিভানোর চেষ্টা করছি। ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিট আছে, বন বিভাগ আছে, সিপিজি, বিটিআরটি, সাধারণ জনগণ আছে। তো এই দুটি জায়গায় পরপর আগুন লাগার ফলে বনকর্মীগণ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা ড্রোন দিয়ে পরীক্ষা করছি, প্লাস আজকে জিপিএস দিয়ে আমরা সেটা এরিয়াটা ক্যালকুলেশন করলাম। আমরা যে ধানসাগর এলাকায় যেটা ক্ষতিগ্রস্ত এলাকা আমরা সেটা পেয়েছি 4 একর, 4.05 একর, 4 একরই। আর যেটা কলমতেজিতে ছিল সেখানে আমরা পেয়েছি 13 একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আশা করা যায় যে আগুন তো অসম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেই, নির্বাপনও হয়ে গেছে। তারপরেও আমরা গতকালকে নির্বাপন হয়ে গেছে, তারপরেও আমরা আজকে এবং আগামীকাল এই 2 দিন অবজারভেশনে থাকব। ফার্দার কোনো মানে স্প্রেড হয় কিনা বা কোনো হয় কিনা, কোনো ধোঁয়া দেখা যায় কিনা, সেই বিষয়গুলো অবজারভেশনের জন্যই ফায়ার ব্রিগেড এবং বনকর্মীরা আজকে এবং আগামীকাল পর্যন্ত মাঠে থাকবে।